আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে নতুন আর একটা ভিডিও শুরু করতেছি। এই ভিডিওটা নতুন বলতে তেমন কিছুই না, আমি আলু লাগাইছিলাম, পরিচর্যা করছিলাম, কচাবান্ধা করছিলাম। এখন সেই আলু উঠাইব, সেটার সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। আমার আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবে না টেনে দেখার জন্যই বলতেছি, কারণ আলু উঠানোর বা আলু তোলার যে পদ্ধতিগুলো সেগুলো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, যার ফলে হয়তো ভিডিওটা একটু বড় হবে। আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণই দেখবেন। আলু তোলার জন্য যেসব দ্রব্যগুলো লাগে সেগুলো নিয়ে সকাল সকাল কৃষক ছুটে চলে তার নিজ ক্ষেতেতে। কুয়াশায় ঘেরায় খুব সকালবেলায় কৃষক ছুটে চলে তার জমিতে আলু তোলার জন্য। আলু তোলার সবচেয়ে কষ্টকর যে দুটি কাজ, আমি আগে সেই দুটি কাজ নিয়ে কথা বলবো, তারপর সম্পূর্ণ আলু তোলার বিষয়ে কথা বলবো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আলু চোটানো। এটা অনেক বড় একটা কষ্টের কাজ, হাতে অনেক সময় ফোসা পড়ে যায় বা ছিলে যায়। এটা আলু তোলার কষ্টকর কাজের মধ্যে একটি, যে এটা অনেক কষ্ট করে এই কাজটা করতে হয়। দ্বিতীয়টা হলো এই যে ঘাড়ে করে আলু বাড়িতে নিয়ে যাওয়া। এটা আসলে অনেক কষ্টের কাজ, কারণ আলু ঘাড়ে করে নিয়ে যাওয়া যে কি কষ্ট, যে শুধু নিয়ে যায় তাই শুধু বোঝে। চোটান শেষ, প্রথমত আলু তুলে জমিতেই ছেড়ে দিয়ে রাখবো, যেহেতু আলুটা শুকাইতে হবে। আর আলুটা শুকাইলে আমি স্টোরে ভালোভাবে মজুত করতে পারবো, এই জন্যে আলুটাকে এভাবে শুকাইতে হবে বা 2-1 দিন রোদ দিতে হবে। রোদ দিলে আলুটার কালারটাও ভালো হবে এবং ছিলে যাওয়ার সম্ভাবনাও কম থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনাও কম থাকবে। ম্যাক্সিমাম কৃষকই এই অবস্থায় আলুগুলো ছেড়ে দিয়ে রাখছে, যেহেতু তারা বিক্রি করবে না, স্টোরে মজুত করবে, তাই এভাবে ছেড়ে দিয়ে রাখছে। 2-1 দিন রোদ দিয়ে আবার নিয়ে একবার স্টোরে রাখবে। এই যে আলুটা দেখতেছেন, এটাকে অনেকে লাল আলু বা গোল আলু নামেও পরিচিত বা চিনে থাকে। আসলে এই আলুটা ডাইরেক্ট বাড়িতে নিয়ে যাচ্ছে, কারণ এই আলুটা শুকাইতে হয় না ওইভাবে, মানে শুকায় না আর কি। এটা ডাইরেক্ট বাড়িতেই নিয়ে যাচ্ছে, এই জন্যে এই আলুটা তুলে এই যে একবারে বাহার করে বাড়িতে নিয়ে যাচ্ছে। এই আলুটা শুকাইবে না। যে আলুটা আমি ছেড়ে দিয়ে রাখছিলাম, এই যে দেখতেছেন, আবার কয়েকজন কৃষক মিলে এই আলুটা তুলতেছে। এই আলুটা তুলে এইভাবে বার করে নিয়ে অনেকে একেবারে বস্তা করে স্টোরে পাঠিয়ে দিবে, অথবা বাড়িতে নিয়ে মজুত করে রাখবে। ভবিষ্যতে দাম যদি বৃদ্ধি হয় সেই সময় বিক্রি করবে। আর একটা বিষয় বলতে ভুলে গেছিলাম, আসলে এই যে ছোট ভাই ভাস্তারা, আসলে আলু চোটানটা কষ্টের কাজ, তো তাই সবাই মিলে 5-7 জন মিলে একটা দল করে তারা নিজেরা চোটাচ্ছে। এটা অবশ্য তাদের একটা বাড়তি ইনকাম, যেহেতু তারা আলু তোলা অত ছোট কাজ করবে না। এটা চোটানটা একটু দামও বেশি, কষ্টের কাজ, এই জন্য সবাই মিলে কাজ করতেছে। সারাদিন কাজ করে অবস্থা শেষ, শরীরের অবস্থা খুবই খারাপ। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে। অবশ্য পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে ইরি ধান লাগানোর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।